হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। 2024 সালের এসএসসি রেজাল্ট আপনি মার্কশিট সহ কীভাবে দেখবেন মাত্র 2 মিনিটে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমরা অনেকেই রেজাল্ট দেখতে গিয়ে অনেক প্রবলেম ফেস করব অ্যান্ড অনেকেরই সার্ভার ডাউন থাকবে, অনেক সার্ভারে প্রবেশ করতে পারবো না। ঠিক আছে, আপনার চাইলে এই জায়গা থেকে আমি যেভাবে দেখাবো এই প্রসেসটি ফলো করে 3ভাবে আপনারা আপনাদের এসএসসি রেজাল্টটি মার্কশিট সহ দেখে নিতে পারেন এবং চাইলে মার্কশিটটি ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করা যায়। এভরিওয়ান, প্রথমে যে কাজটি করতে হবে, আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সাম রেজাল্ট বিডি অ্যান্ড এখানে নিচে লেখা আছে মার্কশিট সহ। ঠিক আছে, আপনি চাইলে আমি ব্যাগে চলে আসি। ব্যাগে আসার পরে এখান থেকে সার্চ বারে আপনার টাইপ করে দেবেন এসএসসি রেজাল্ট 2024 অ্যান্ড এখান থেকে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। দেন এটা যখন ডাউনলোড করবেন অ্যান্ড এখান থেকে ইনস্টল করার পরে আপনারা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে কিছু পারমিশন চাবে অ্যান্ড এখান থেকে এরকম একটু অপেক্ষা করতে হবে। আপনারা অনেকে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট ডাউন থাকবে, অনেকেই একসাথে চেক দেবে তার জন্য। অ্যান্ড এখান থেকে এরকম আসবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3 অ্যান্ড সার্ভার 3 বলতে এখান থেকে SMS এর মাধ্যমে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে আপনার ডাটা ইউজ করলে আপনাকে অবশ্যই অ্যাড আসবে, অ্যাডগুলো আপনাকে কেটে দেবেন। আমি কেটে দিলাম, কেটে দিয়ে আপনাদের সুবিধার থেকে আমি ফার্স্ট একটু দেখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড এখান থেকে আপনারা চলে যাবেন সার্ভার 2-এ। আপনারা এখান থেকে ভালোভাবে প্রফেশনালি যদি আপনারা এখানে সার্ভার 2-এ দেন সেক্ষেত্রে কোনো প্রকার নেট ঝামেলা হবে না অ্যান্ড এখান থেকে বুঝতেও সুবিধা হবে। অ্যান্ড এখান থেকে আপনার পরীক্ষার নাম, ঠিক আছে, আপনার পরীক্ষার নামটি এখানে সিলেক্ট করে দেবেন। অ্যান্ড এখান থেকে চাইলে আপনারা জিএসসি, ঠিক আছে, জিএসসি এখান থেকে এসএসসি দাখিল সমমান এইচএসসি অ্যান্ড এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এসএসসি যেহেতু দেখবেন এখান থেকে এসএসসি দাখিল সমমান এটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনার পরীক্ষার সালটি নির্বাচন করবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন সালটি নির্বাচন করে দিবেন, আপনার 2024 দিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে যে সালের আপনার এসএসসি পরীক্ষার্থী সেই সালটি এখান থেকে চুজ করে দিয়ে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনার দিবেন বোর্ডের নাম, ঠিক আছে, আপনার বোর্ডের নামটি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনার যদি যশোর হন, রাজশাহী, সিলেট এগুলো দিয়ে দেবেন, ময়মনসিংহ, ঠিক আছে, অ্যান্ড কারিগরি অ্যান্ড এখান থেকে আরও অনেকেই পেয়ে যাবেন। এখান থেকে চাইলে ঢাকা, চট্টগ্রাম যেটা আপনার যে বোর্ড সেটা দিয়ে দিবেন। আমি রাজশাহী সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে আপনার পরীক্ষার ধরন, ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে পরীক্ষার ধরন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ দিবেন। আপনারা চাইলে এখানে প্রতিষ্ঠানের মানে আপনার বোর্ডের ফলাফলও দেখতে পারবেন, প্রতিষ্ঠানের ফলাফল, জেলা, ঠিক আছে, সেন্টার, আপনি অনেক রকমভাবে দেখতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি যেহেতু নিজস্ব দেখবেন সেখান থেকে একক বিস্তারিত ফলাফল এটা সিলেক্ট করে দেবেন। অ্যান্ড এটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে এসেছে, একটা হচ্ছে পরীক্ষার্থীর রোল নাম্বার অ্যান্ড এখান থেকে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আপনার রোল নাম্বার যেটা সেটা দিয়ে দিবেন। সো আপনার রোল নাম্বারটি দিয়ে দেবেন এখান থেকে। অ্যান্ড এখান থেকে আপনার পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে ওটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো এখান থেকে ওই রোল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে অ্যান্ড এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কোড আছে, এই যে কোড ক্যাপশন, এই কোডটি এখানে দিয়ে দিবেন। এই কোডটি এখান থেকে যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে পুনরায় লোডে ক্লিক দিবেন, সেক্ষেত্রে নতুন একটা কোড চলে আসবে। দেন এখান থেকে 91 অ্যান্ড 81 এইভাবে দিয়ে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ফলাফল দেখুন, এটাতে ক্লিক দিবেন। সো এটাতে দেখালে আমার দেখাবে না, কারণ এখন সার্ভার লোডিং চলতেছে। সো আমি ভিডিওটি 10 তারিখে বানাইতেছি অ্যান্ড তোমাদের রেজাল্ট লিস্টগুলো সার্ভারে লোড করা হইতেছে, এর জন্য সার্ভার এখন হচ্ছে না, কাজ চলতেছে। সো এখান থেকে তোমরা চাইলে এইভাবে সেম প্রসেসে দেখে নিতে পারো। জাস্ট আপনারা এখান থেকে এটাতে ক্লিক দিলেই ফর্মগুলো ফিল আপ করে ক্লিক দেওয়া মাত্রই রেজাল্ট শিট মার্কশিট সহ চলে আসবে, যা কিনা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম। অ্যান্ড চাইলে এখান থেকে যে সার্ভার অন সবসময় ব্যস্ত থাকে। সো 12 তারিখে সার্ভার অন যেটা আছে এটা একদম কাজ করবে না বলতেই চলে, কারণ সার্ভার এমন বিজি থাকবে এটাতে ঢোকাই যাবে না। দেন চাইলে এখান থেকে এই 2 নাম্বার সার্ভার এবং 3 নাম্বার যে আছে SMS এর মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। এখান থেকে সিলেক্ট এক্সাম টাইপ, ঠিক আছে, এসএসসি, দেন এখানে বোর্ডে টাইপ করে দেবেন বোর্ডের নাম। অ্যান্ড এখানে বোর্ডের নামটি দেওয়ার পরে বছর দিয়ে দেওয়ার পরে এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিলে অটোমেটিক সেন্ড করে দেওয়ার ফলে এখান থেকে রেজাল্ট লিস্ট দিয়ে দিবে SMS এর মাধ্যমে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে অবশ্যই 2 টাকা 67 পয়সা কেটে নিবে। অ্যান্ড এখান থেকে চাইলে সার্ভার অনেক মাধ্যমেও দেখে নিতে পারো। এই জায়গায় এডুকেশন যেটা দেখতে পাচ্ছ এইচএসসি আলিম, এখান থেকে দাখিল, ঠিক আছে, এসএসসি দাখিল চাইলে আলিম, চাইলে ভোকেশনাল দেখে নিতে পারো দাখিল, দেওয়ার পরে সাল, দেন এখান থেকে বোর্ডের নাম, দেন এখান থেকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড এখান থেকে এটা হচ্ছে যোগ করে এখান থেকে দেওয়ার পর সাবমিটে দিলেই হয়ে যাবে। সো আশা করি বোঝাতে পেরেছি। আপনারা এই অ্যাপ্লিকেশন দ্বারা খুব সহজেই মাত্র 2 মিনিটেই মার্কশিট সহ দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কোনো ইনফরমেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এইরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে দেখতে। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।